হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আমি ফরেক্স ক্লাস থেকে মিরাজ তোমাদের সাথে। তো আজকে টিউটোরিয়াল তো সবাই দেখছো যে আমরা কিভাবে এক্সএনএস এ টু জেড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা বেশি কথা বলবো না, কারণ আমরা দেখাবো যে কিভাবে এক্সএনএস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ। তো যারা হচ্ছে ফোন ইউজার বা পিসি ইউজার সবার ক্ষেত্রেই, যারা ফার্স্ট অফ অল আমরা একটা ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। তারপর আমরা ড্যাশবোর্ডে যাব, সার্চ বারে যেয়ে আমরা সার্চ করব xns.com বা xnslogin.com বিডি এরকম। তো আমরা এখানে লিখে নিই xns লগইন। আমি এক্সএনএস লগইন আগে থেকে আমার করা ছিল, এই জন্য আমি সার্চ করে নিলাম। সেকেন্ড অপশনে আমরা দেখবো যে এক্সএনএস লগইন লেখা আছে অপশনটা, ওখানে আমরা চাপ দিব বা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, যেরকম এক সাইডে লেখা আছে যে সাইন ইন, আর আরেক সাইডে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যাব। যে ফার্স্ট অফ অল আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। সেকেন্ড আমাদের মেইল দিতে হবে, তো আমি এখন মেইলটা কপি করে নিব। ওয়েট, আমি মেইলটা একটু কপি করে নিই। আমার মেইল এটা, যে যার মতন মেইল কপি বা লিখে নেবেন। যারা ফোন থেকে দেখতেছেন বা ফোন থেকে খুলবেন তারা আগে থেকে মেইলটা লিখে নেবেন বা কপি করে নিতে পারেন। আর পিসির ক্ষেত্রে তো আলাদা কথাই, কপি করে নিলেই হচ্ছে। তো মেইল কপি করা শেষ, আমরা চলে আসলাম। এসে মেইলটা পেস্ট করলাম। এখানে আসি পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড র্যান্ডমলি দিয়ে দিবে, কিন্তু আমরা এটা নিব না, আমরা ক্রিয়েট ওনারে দিব, দিয়ে একটা হার্ডলি একটা পাসওয়ার্ড যেটা আমাদের সবসময় মনে থাকবে, এমন একটা পাসওয়ার্ড এখানে আমরা বসাবো। পাসওয়ার্ড বসানো শেষ। তো এখন কি করতে হবে, আমাদের নিচে যে কন্টিনিউ অপশনটা আছে ওখানে ক্লিক করে দিতে হবে। তো তার আগে আমরা আরেকবার একটু চেক করে নিব যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। আমাদের কান্ট্রি বাংলাদেশ, মেইল, পাসওয়ার্ড সব ঠিকঠাক। তো এখন আমরা গেট কন্টিনিউ ক্লিক করে দিব। হ্যাঁ, তো চলো কন্টিনিউ দিলাম, একটু লোডিং নিবে, জাস্ট ওয়েট। এখন আমরা চলে এসেছি এক্সএনএস টার্মিনালের ভিতরে, লাইভ টার্মিনাল যেটাকে বলে। একটু লোডিং নিচ্ছে, অবশ্য লোডিং এলেই ঠিক হয়ে যাবে। জাস্ট ওয়েট 1 মিনিট। তো আমরা চলে আসলাম টার্মিনালে। এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে রিয়েল, একটা ডেমো। তো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা যেহেতু এখনো অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করি নাই, তো আমি তোমাকে ডেমোতে দেখাচ্ছি। আর অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হবে তো এটা আমি নেক্সট ভিডিওতে টু জেড দেখাই দিব কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তো আমি ইন্টারফেসটা আমাদের বাম সাইডে যদি তাকাই, তাহলে বাম সাইডের ড্যাশবোর্ডে দেখবো যে আমাদের যতগুলো পেয়ার আছে সব এখানে আছে। মোস্ট পপুলার যে পেয়ার গুলো সেখানে সিলেক্ট করা আছে, যেরকম বিটিসি, গোল্ড, অ্যাপেল স্টকস, তারপরে ইউএসডি, জিবিপি, ইউএসডি, এভরিথিং। আর সামনে আমাদের চার্ট শো করতেছে, সাইডে আমাদের বাইসেল কিভাবে করতে হবে এক্সএনএস এ। টু জেড পরের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তো আমাদের এখন আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা অ্যাকাউন্টটাকে সাইন ইন অপশন থেকে আমরা যে মেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো সেটা এখানে বসাবো। বসায় আবার লগ ইন করবো। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্সএনএস এর পার্সোনাল ড্যাশবোর্ড। এখানে আমরা এখান থেকে চাইলে ইচ্ছা মতন অ্যাকাউন্ট বানাইতে পারবো, রিয়েল অ্যাকাউন্ট। আমরা এভরিথিং, কপি ট্রেডিং বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, সব করতে পারবো। তো আমরা যদি বাম সাইডে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অনেকগুলো মেনু বার আছে কিন্তু। হ্যাঁ, যে ডিপোজিট, উইথড্র, তারপরে ট্রানজাকশন আইডি, ক্রিপ্টো ওয়ালেট, এভরিথিং। তো আমরা এখানে আমাদের যে কমপ্লিট প্রোফাইল ওইটা ক্লিক করলাম। কমপ্লিট প্রোফাইলে আসার পর এখানে দেখাবে কি অ্যাড ইনফরমেশন, তারপরে কনফার্ম নাম্বার। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় টু জেড কোনো প্রবলেম ছাড়াই। কারণ এটা যদি এখন দেখাই দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটু শর্টেই দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা বাম সাইডে আবার দেখি যে এটা আছে ডিপোজিট। আমরা ডিপোজিট কিভাবে করতে পারি এক্সএনএস এ, সেই অপশনগুলো।
দেখাই দিচ্ছি। ওয়েট, আমরা এখনো কেওয়াইসি ভেরিফিকেশন যেহেতু করি নাই, এই জন্য সবগুলো আনএবল দেখাচ্ছে, আনঅ্যাভেলেবল। বাট যখন কমপ্লিট করব তখন হচ্ছে যে সবগুলো অ্যাভেলেবল থাকবে। বাইন্যান্স পে আছে, তারপর বিকাশ আছে, বিটকয়েন আছে, এভরিথিং যেভাবে ডিপোজিট করা যায় যতগুলো পেয়ার আছে। কিন্তু আমি সবসময় সাজেস্ট করব তোমাদের যে বাইন্যান্স ইজ দ্য বেস্ট, বাইন্যান্সের থেকে ডিপোজিট বা উইথড্র করতে হবে। তো এবার আসলাম উইথড্রোতে। উইথড্রো অপশনে দেখো আমাদের ব্যাংক ট্রানজাকশন আছে, বাইন্যান্স পে আছে। আমি সবসময় সাজেস্ট করবো যে বাইন্যান্সে থেকে উইথড্রো বা ডিপোজিট করার জন্য, কারণ খুব দ্রুত বা ফার্স্ট পাওয়া যায়। সেকেন্ড অপশন হচ্ছে যে থার্ড অপশন আমাদের ট্রানজাকশন স্টোরি, যেটা আমরা ট্রেড করার পর দেখবো। পাশে আছে ক্রিপ্টো ওয়ালেট, এখানে আমরা ডলার ডিপোজিট করব, ট্রেড করব ক্রিপ্টোতে, সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে। আরো এভরিথিং টুলস আছে এখানে, যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো আমাদের আজকে ফার্স্ট অফ অল টার্গেট ছিল আমরা কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, এখানে রিয়েল আর ডেমো আছে। যারা নতুন ইউজার তারা ডেমোতে প্র্যাকটিস করতে পারবে, তাদের জন্য $10,000 এক্সচেঞ্জ দিয়ে রাখছে। আর এখানে যদি বলি যে ট্রেডে আসার পর আমরা দুইটা অপশন ট্রেড করব, এক্সচেঞ্জ আর মেটা ট্রেড। তো আমরা এক্সচেঞ্জ টার্মিনাল সিলেক্ট করছি, তো এক্সচেঞ্জ টার্মিনাল আমরা ট্রেড করব। একটু লোডিং নিচ্ছে, জাস্ট ওয়েট। এখনই আমাদের সামনে এক্সচেঞ্জ মূল যে টার্মিনালটা এটা চলে আসবে। উপরে যদি আমরা দেখি যে ডেমো অ্যাকাউন্ট $10,000 দিয়ে দিয়েছে। আর এখানে যদি বাম সাইডে ড্যাশবোর্ডে তাকাই তাহলে দেখবো যে মোস্ট পপুলার যে পেয়ার গুলা সেগুলো দেওয়া আছে, যেরকম বিটিসি, গোল্ড, অ্যাপেল স্টক, তারপর ইউরো ইউএসডি, ফরেক্স এর জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিআই, এভরিথিং টোটাল মোস্ট পপুলার যে মার্কেট গুলা দেওয়া আছে। আর যদি আমরা তাকাই তাহলে আমাদের বাম সাইডে দেখবো টাইম ফ্রেম দেওয়া আছে। তো আমি সবসময় আমি 15 মিনিটের টাইম ফ্রেমটা একটু বেশি সাজেস্ট করি সবাইকে। আর যদি আরেকটু তাকাই তাহলে দেখবো যে এভরিথিং টুলস আছে আমাদের পাশে ট্রেডিং এর জন্য। আমরা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করব, কিভাবে টুলস গুলো ইউজ করব, আমি নেক্সট ভিডিওতে আমি সবাইকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। কারণ এত কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এত বড় ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া যায় না। যার কারণে আমি এখন শুধু জাস্ট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই আমি দেখাইলাম। আর ফার্স্ট অফ অল যারা নতুন ইউজার অবশ্যই তাদেরকে বলবো একটা কথা, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো। এবং যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না বা এমন কোনো ইস্যু দেখাচ্ছে, আমাদের সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের অবশ্যই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। আর ফার্স্ট অফ অল আমরা এক্সচেঞ্জে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এক্সচেঞ্জের পার্সোনাল ড্যাশবোর্ড ওইটা আর টার্মিনাল দেখাইছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতন এইটুকুই।